হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর এখন বাজে 7:18 আর পুষ্পিতার অলমোস্ট অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। তার কারণটা হচ্ছে তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো। তো হ্যাঁ, আজকে আমার পিসির মেয়ে, তো দিদি হয়, তো দিদির হচ্ছে আমরা আইবুড়ো ভাত দিচ্ছি, কারণ দুদিন পরেই ওর বিয়ে। তো তার জন্য পুষ্পিতা সেই ভোরবেলা থেকে সব রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ওই ঘরে দেখাবো তোমাদেরকে ও কি কি রান্না করছে। তার আগে দেখাই আমার মেয়ে কি করছে। হ্যাঁ, তোমার ঘুম নেই মা? হ্যাঁ, ও উঠেছে আমাদের টাইমেই, ওই মোটামুটি 5টা নাগাদ উঠেছে। এখন দেখো কটা বাজে, 7:30 বাজে। টুক টুক করে এই ঘরে একবার, ও ঘরে একবার। হ্যাঁ, কি রে দুষ্টু? খালি ঠাম্মির কোলে যাবে, আরাম খাবে, দাদার কোলে যাবে, ঘুরতে যাবে, তাই না মা? আমার আর কি কাজ, কেন? আর একটু ঘোরা, একটু ঘুমানো, একটু খাওয়া, একটু দুষ্টুমি করা। নে নে বাবা, কি রাগ, কি তেজ বাবা রে। যে আর একটু বড় হলে কি হবে সেটাই আমি ভয় মরে যাই। দাও দেখি, আমাকে দাও। না না, বাবা রে, লাগবে না, আমার থেকে খুলে দিল তো। কি ওটা? কি ওটা? কি খাওয়ার জিনিস? না, ঘুম পেয়ে গেছে, ঘুমাচ্ছে না তাও। তো ওই ঘরে চলো এবার দেখাই পুষ্পিতা কি কি রান্না করেছে, কি কি করছে। আরে বেচারিটা ঘেমে চুমে একাকার হয়ে গেছে। ঘামিস নি? আমি ভালো হয়তো ঘেমে গেছি। তো কি কি রান্না হচ্ছে দেখাও। এই যে হচ্ছে এখানে চাটনি, বাহ 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 বাহ, চাটনি। আর এখানে তেল গরম করে কি হবে? আলু, মাংস হবে, আর কি রান্না হয়েছে? আর ওই ঘরে আছে ভেজ ডাল, আর 5 রকম ভাজা হবে, সেগুলো পরে হবে। আর মা করবে মাছের ঝোল। তো কটার মধ্যে কমপ্লিট আসবে যেন বললো? 10টা। বাহ, তো তাড়াতাড়ি করো, আমি বেশি ডিস্টার্ব করবো না, ও করে নিই। আর আমরা একটু পড়াশোনা করে নিই। সোনাকে একটু দেখি। সোনা ওই ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আমি ভোরবেলা উঠেছি, ভাবলাম একটু ঘুমাবে, আমি একটু অর্ধেক কাজ গুটিয়ে দেবো। ও বাবা, আমি যে উঠেছি উঠে পড়েছি। তাহলে ওর পাশে তোমার মেয়ে না, তোমাকেই তো ফলো করবে। ওর পাশে সবসময় শুয়ে থাকতে হবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি রান্না করে নাও, ওকে বেশি বকাবো না, কথা বলাবো না, নাহলে ওর দেরি হয়ে যাবে। তো চলো যাই আমরা ওই ঘরে। ও তার আগে দেখো, এইখানে পুষ্পিতা ম্যারিনেট করে রেখেছিল চিকেনটা, কি সুন্দর লাগছে। কি যে হবে কি জানি। ঠিক আছে, একটু কম ঝোল করিস, বেশি টাল টালা করিস না, তাহলে ভালো লাগবে না। মাখামাখাই করবো। হ্যাঁ, মাখামাখাই করিস। ঠিক আছে, টাটা। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাব আমরা? এখন একটু রাস্তায় ঘুরু ঘুরু বেরু বেরু করতে যাবো, একটু ঘুরতে যাবো। সবাইকে টাটা দিয়ে দাও তো। টাটা, টাটা করে দাও সবাইকে। টাটা টাটা টাটা। আর পুষ্পিতারও সব রান্না হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা আছে, ওটা মাই করবে, কারণ মাছের শাকটাও মা করবে, শাক ভাজাটা। কি করছে? কান্না করছিল বলে আমি পালিয়ে এসেছি। সোনা দুষ্টু হয়েছে, আমার সোনাটা দুষ্টু মুষ্টু বুড়ি। এই যে দেখেছো, এখন আবার এসে ঘর গুছাবে। আর দিদি আসবে 10টার দিকে, তার আগে তো আমি চলে যাব। তো সম্ভব হলে দেখাবো, সম্ভব না, একটু দেখানোর চেষ্টা করবি। মাকে বলবি বেড়ে দিতে, আর তুই মা তো আশীর্বাদ করবে। আমি আগে থেকে তরকারি মরকারি বাড়া থাকবে, ভাতটা ঠিক আছে, ঠিক আছে। আর কি হয়েছে সেটা পুষ্পিতাই তোমাদের দেখাবে, কারণ আমার কাছে টাইম নেই। আমি আর আমার মা কোথায় যাব? মা কোথায় যাব? টাটা যাব। কোথায় যাব? টাটা যাব। একটু টাটা করে দাও। তো এই দেখো, আমি এগুলো ভেজে রেখেছি। আর এই পটল ভাজাটা আমি ইউটিউবে দেখেছি, এরকম করে পটল ভাজে। এরকম ভাবে পটলটা ভেজেছি, জানি না কতটা कैसा वाला पटल है भाई? অন্যরকম লাগবে। ओ ये खिचिक 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 खिचिक।
তো এই যে এখানে 3 রকম ভাজা রয়েছে, মা ওদিকে শাক ভাজা করবে, মাছ ভাজা করবে, আর এখানে রয়েছে চাটনি। চাটনিটা কার ফেভারিট? আমরা দুজন। আমরা দুজন। এখানে রয়েছে ভেজ ডাল, মুসুর না মুগ? মুগ ডাল। ভেজ ডাল আর মুসুর ডাল হয়। আর এখানে কি আছে? এখানে দিদির জন্য তোলা রয়েছে চিকেন, লেগ পিস। লেগ পিস। আর এই যে এই চিকেনটা আমরা ভাবছি রাতে খাবো। তো ডোনা দিদি আছে, তো ডোনা দিদিকে দেবো আর রাতে খাবো। আর এই যে ভেজ ডাল, চাটনি, আর এই যে ভাজা। আর মা ওই ঘরে করছে শাক ভাজা আর কাতলা মাছ। আচ্ছা, টাটা। টাটা টাটা দাও, টাটা বলো মুক্তি, টাটা। এই দেখো, এটা কে? হ্যালো গাইস, এটা কে রে? এটা কি পড়েছো তুমি মাথায়? কুজি কুজি, আমার কুজি কুজি। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। শাট। আর ফাইনালি দিদি চলে এসেছে আমাদের বাড়িতে, আর গিনিও চলে এসেছে। সব কিছু প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। যেহেতু তোমরা জানো আমার একটা ছোটো বাচ্চা আছে, সেজন্য বেশি ভালো কিছু প্রিপারেশন করতে পারিনি, জাস্ট একটা ফুল দিয়ে সাজিয়েছি, এটুকুই করতে পেরেছি। আর এদিকে দিদি হচ্ছে বিশাল ব্যস্ত, তার কারণ দিদিদের কেউ মানে নেই। বাবা মা তো অনেক মানে পিসি মশাই তো অনেক দিন আগে মারা গেছে, তো সেজন্য দিদি আর ডোনা দিদি এই দুজনেই সমস্ত বিয়ের কাজ করছে। আর সেজন্য প্রচণ্ড ব্যস্ত, শুধু ফোন করেই যাচ্ছে। বিয়ের কোণে ফেসিয়াল টেসিয়াল সব হয়ে গেছে কমপ্লিট, আর পাচ্ছে না। চলো বেশি কিছু সাজাতে পারি না, এগুলো দিতে হতো। অনেকে ধরবো, শুরু ধরো তো। দেখো তোমার আমাদের আবার জায়গা, আমি থাকবো না তখন। এই যে আমার বোনেরও হবে, আমি তখন থাকবো। কয়টুকু ভাত দিচ্ছি, তাই তো বলছি। দেখো খবরদার, ওর উপর পড়ে নাও। দাদা দাদা ওই পাশে বসো তুমি। দাদা ওই পাশে বসো। বসো। হ্যাঁ না ওই ইয়ের কথা বলছি। হয়ে যাবে না? ওই যে গায়ে হলুদ দিবি, কিন্তু অরেঞ্জ কালার হলে হলুদ দিল না তো। না দরকার নেই, মামি না মানে কিছু খাওয়ার নাই। তাহলে এটা রাখি, তুমি আমাদের ই করো, তাড়াতাড়ি খাই আমি বাড়ি যাই। আমার দিদি কিছু খুঁজে পাইতেছে না, আমি না থাকলে খুঁজে পাইবো না। এই তো বাদে শাক নিয়ে আসি। এই কি হলো বাবা? এ দেখো হয়ে গেল তো, আইব্রো ভাত হয়ে গেল। এবার তোমার সাজুগুজু খুলে ফেলতে হবে তো। এবার সাজুগুজু খুলে ফেলো। ওরে বাবারি বাবা, কি ধরবে ও? ওরে বাবারি, ভাবি ছাদে গেল মনে হয়। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি, আর তোমরা তো দেখতেই পেলে কি হলো। ও জানি না, বেশি কিছু করতে পারে না, মেয়ে কান্না করে। তো এখন আমি আমার খাবার পালা, দেখি রান্নাবান্না কেমন হয়েছে, তারপর তোমাদেরকে বলবো যে কোনটা আমার ভালো লেগেছে সব থেকে। ঘুরতে বেরিয়েছে, হ্যাঁ সবাই মিলে। আমাদের নেয়নি, ঘুরতে নেয়নি আমাদের ঘুরতে নেবি না, আমাদের নেবে না ঘুরতে। তো সবকটা রান্নাই খুব ভালো হয়েছে। ডালটাও খুব সুন্দর হয়েছে, মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। এবার লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মাংস। সেটা এখনো খাওয়া হয়নি, সেটা রাত্রেবেলা রুটি দিয়ে খাবো। এই যে এটা রাখা আছে, এটা রুটি দিয়ে খাবো, তার জন্য এটা রিভিউ এখন দিতে পারলাম না। তবে সবকটা রান্না খুব সুন্দর হয়েছে। সব থেকে
ভালো খেয়েছো মাংসটা, আমরা খাইনি তাই জানি না। তো তাড়াতাড়ি যাই, সোনা নিচে আছে দেখলে তোমরা, তো সোনাকে নিয়ে আসো। এরকম চলে এসেছি আমরা আবার রাতের খাবারে টেবিলে ডিনার করতে, কারণ হচ্ছে তারপর থেকে আমরা শুধু ঘুমিয়েছি আর ঘুমিয়েছি। তাই না ও সোনাকে ঘুম পাড়িয়েছে মোটামুটি 7টার পর থেকে আমরা ঘুমিয়েছি। 7:30 হ্যাঁ 7:30 বাজে, তখন 7:50 মতন বাজে। তো তার মানে তারপর থেকে ঘুমিয়েছি। ও এতটা ক্লান্ত, সে সকালবেলা 5টা 5:30 সময় উঠেছে, তো সারাদিন ক্লান্ত, আমার তো ঘুম পেলে আর কিছু। তো যাই হোক, তোমাদের রিভিউ দিতে আসলাম যে রাত্রের চিকেনটা যে এত টেস্টি বানিয়েছে কি বলবো। আমি ওকে বলি যে আমার মাংসের ঝোল ভালো লাগে না, আর ভালো লাগে না, কিন্তু আজকে সত্যি খুব সুন্দর বানিয়েছে, অসাধারণ, সব থেকে টেস্টি এটাই হচ্ছে। এটা কি ঠিকই বলেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই একটা লাইক করে দিও পুষ্পিতার এই চিকেন রেসিপির জন্য। দেখি চিকেন। আচ্ছা, তো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।